আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের কিন্তু অনেক সময় নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি চেঞ্জ করার প্রয়োজন হয়। তো আমরা অনেকেই কিন্তু আছি যে জানি না আসলে এই পিন নাম্বারটি কিভাবে চেঞ্জ করতে হয়। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি আপনি কিভাবে চেঞ্জ করবেন। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো এই নগদের পিন নাম্বারটি পরিবর্তন করার জন্য কি করবেন? প্রথমে চলে আসবেন আপনার নগদ অ্যাপস এর ভিতর। তো যাদের এই নগদ অ্যাপসটি নেই তারা কি করবেন? প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটি ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পর অ্যাপসটি ওপেন দিবেন। ওপেন দেওয়ার পর আপনার যেই পিন কোডটি দেওয়া আছে নগদের সেই পিন কোডটি এখানে দিয়ে দিবেন। তারপর এখানে লেখা আছে লগইন। তো আপনারা কি করবেন? এই লগইন এ ক্লিক দিবেন। লগইন এ ক্লিক দেওয়ার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে নগদের সম্পূর্ণ ফিচার গুলো কিন্তু দেখতে পারবেন। তো আমাদের পিন নাম্বারটি পরিবর্তন করার জন্য কি করতে হবে? এই ডান পাশের নিচে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আইকন। তো আপনারা কি করবেন? এই থ্রি লাইন আইকনে ক্লিক দিবেন। থ্রি লাইন আইকনে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে পিন পরিবর্তন। তো আপনারা কি করবেন? এই পিন পরিবর্তনে ক্লিক দিবেন। তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেসে কিন্তু নিয়ে আসছে। তো এখানে কিন্তু প্রথমে লেখা আছে বর্তমান পিন, তারপর লেখা আছে নতুন পিন, তারপর কিন্তু আবার লেখা আছে নতুন পিন পুনরায়। তো আমাদের কি করতে হবে? এখানে পুরনো পিন কোডটি কিন্তু একে দিতে হবে। তো আপনার যেই পিন কোডটি আগে দেওয়া ছিল ওই পিন কোডটি দিয়ে দিবেন। তারপর 2 নম্বরে দেখতে পাচ্ছেন নতুন পিন। তো আপনারা কি করবেন? এইখানে নতুন পিন কোডটি দিয়ে দেবেন। তো আপনার মন মতো একটি 4 ডিজিটের কিন্তু পিন কোড এখানে দিয়ে দেবেন। তারপর 3 নম্বরে দেখতে পাচ্ছেন লেখা আছে নতুন পিন পুনরায়। তো এখানে কি করতে হবে? দ্বিতীয়তে যে পিন কোডটি দিবেন অর্থাৎ নতুন পিন সেটা আবারও এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে কি করবেন? এখানে লেখা আছে সাবমিট। তো এই সাবমিটে ক্লিক দিবেন। সাবমিটে ক্লিক দেওয়ার পর কিন্তু আপনার পুরনো যে পিন কোডটি ছিল সেটি কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এখানে নতুন পিন কোডটি কিন্তু অ্যাড হয়ে যাবে। নেক্সট টাইম আপনি যখন নগদ ইউজ করবেন তখন নতুন পিন কোডটি দিয়ে কিন্তু ইউজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিবেন। আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।